ওকে, সো আমরা আগের ক্লাসগুলোতে তোমার বিভিন্ন ধরনের ওয়ার্ক বের করার ওয়ে শিখছি, এক এক সিচুয়েশনে ওয়ার্ক কীভাবে বের করতে হয়। আর আমরা চেঞ্জিং ফোর্সের জন্য ওয়ার্ক বের করা শিখছি, সেখানে একটা এক্সাম্পল ছিল হচ্ছে গ্র্যাভিটি। সো এখন আমরা এরকম আরেকটা চেঞ্জিং ফোর্সের জন্য ওয়ার্ক বের করা দেখব। ওকে, আর সেই ভেরিয়েবল ফোর্স বা সেই চেঞ্জিং ফোর্সটা হচ্ছে স্প্রিং ফোর্স। সো আমরা আগে একটু স্প্রিং ফোর্সের ব্যাপারে আইডিয়া নিব। স্প্রিং ফোর্স। সো স্প্রিং ফোর্সের আইডিয়াগুলো অ্যাকচুয়ালি আমরা চ্যাপ্টার 7 তারপর চ্যাপ্টার 8 এইগুলোতে কভার করি, বাট এই চ্যাপ্টারে আমাদের ওই বেসিক জিনিসপত্র একটু লাগবে, কারণ ওইখান থেকে ম্যাথ আসে। সো স্প্রিং ফোর্সের আইডিয়া হচ্ছে এরকম যে তোমার কাছে ধরো এরকম একটা নর্মাল স্প্রিং আছে, একটা নর্মাল স্প্রিং আছে যেটা এখন হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে, মানে এটা স্ট্রেচডও না, এটা কম্প্রেসডও না, মানে এটা আমি টেনে লম্বাও করি নাই বা সংকোচনও করি নাই, এইভাবেই আছে। সো এই পজিশনটাকে বলা হয় তার সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। একটা স্প্রিংকে আমি যেখানে থাকার কথা, মানে একটা স্প্রিংয়ের নর্মাল যে লেংথ, সেই লেংথটাতে যখন থাকে সেই পজিশনটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এখন আমি চাইলে একটা স্প্রিংকে কি করতে পারি, এদিকে টান দিতে পারি, মানে তাকে এক্সটেন্ড করতে পারি বা লম্বা করতে পারি, অথবা আমরা চাইলে তাকে কম্প্রেস করতে পারি, মানে আমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো দুইটা অপশন, একটা হচ্ছে আমি তাকে টেনে লম্বা করব, আর আরেকটা হচ্ছে আমি তাকে কম্প্রেস করব, মানে তাকে চাপ দিয়ে সংকুচিত করব। সো স্প্রিং ফোর্স যেটা, সো আমরা যখন স্প্রিং ফোর্স হচ্ছে যে আমরা যখন একটা স্প্রিংকে টেনে লম্বা করি, তখন স্প্রিংয়ের মধ্যে একটা, মানে আমি যদি একটা স্প্রিংকে এই পজিশন থেকে এভাবে টেনে লম্বা করি, দেখো এই যে আমি তাকে কি করলাম, তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটু টান দিয়ে লম্বা করলাম। সো এই যে টেনে লম্বা করলাম, এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করতেছি, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যখন এই ফোর্সটা সরাই ফেলবা, তখন কি হবে, স্প্রিংটা আবার আগের পজিশনে চলে আসবে না? কিন্তু দেখছো যে একটা স্প্রিংকে টান দিলে কি হয়, সে আবার আগের পজিশনে চলে আসে। ওকে, সো এই যে আগের পজিশনে চলে আসে, এটা কেন চলে আসে? এটা হচ্ছে ইলাস্টিসিটির জন্য বা স্থিতিস্থাপকতার জন্য। ওকে, সো একটা স্প্রিংকে যখন টেনে লম্বা করা হয়, তখন তার মধ্যে একটা রিস্টোরিং ফোর্স বা পুনরানয়ন বল ক্রিয়েট হয়। একটা রিস্টোরিং ফোর্স বা পুনরানয়ন বল ক্রিয়েট হয়। ওকে, সো এটার মানে তুমি দেখবা যে একটা স্প্রিংকে যখন তুমি টেনে লম্বা করতেছো, তখন তোমার কিন্তু বেশ কষ্ট হয়, বা তুমি যখন টেনে লম্বা করবা দেখবা যে তোমার ওইটা করতে বেশ এফোর্ট দেওয়া লাগতেছে। কেন? কারণ স্প্রিংয়ের ভিতরে একটা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হয়েছে। ওকে, মানে তুমি যেই ফোর্স, তোমাকে সেই ফোর্সই টানতে হবে যতটুকু রিস্টোরিং ফোর্স এখানে ক্রিয়েট হচ্ছে। আইডিয়াটা এরকম যে ধরো একটা স্প্রিং, এই পজিশনে ছিল, তুমি তাকে যদি একটু লম্বা করো, হালকা এখান থেকে একটু লম্বা করো, এটাকে ধরো তুমি এটাকে এভাবে একটু লম্বা করলা, ধরো এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন, এই জায়গাটা এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। সো এখন তুমি যদি তাকে একটু লম্বা করো, এভাবে একটু টেনে লম্বা করো, তখন তার ভিতরে কি ক্রিয়েট হবে, একটা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হবে। এটা হচ্ছে স্প্রিংয়ের ইলাস্টিসিটির জন্য। সো তার ভিতরে যখন এই রিস্টোরিং ফোর্সটা ক্রিয়েট হবে, দেখো ধরো 10 নিউটনের একটা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হয়েছে, তখন তুমি যদি এটাকে ফার্দার আরও লম্বা করতে চাও, তখন তোমার কি করতে হবে, এই 10 নিউটন থেকে আবার একটু স্লাইটলি বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ওইটা অ্যাপ্লাই করবা, ধরো এবার তুমি কি করলা, এইবার 13 নিউটন অ্যাপ্লাই করলা।
মানে এই নিচের দিকে 13 নিউটন অ্যাপ্লাই করলা, তাহলে ওই স্প্রিংটাও আরেকটু লম্বা হবে, যাতে মানে এমনভাবে লম্বা হবে যাতে ওর ভিতরেও এখন রিস্টোরিং ফোর্সটা 13 নিউটনই হয়। ওকে, মানে সবসময় তোমার অ্যাপ্লাইড ফোর্সটাকে সে ব্যালেন্স করে ফেলবে এবং সেই পর্যন্ত সে লম্বা হবে। ক্লিয়ার? মানে এখানে আইডিয়াটা এরকম যে আমি একটা স্প্রিংকে যখন টেনে লম্বা করি বা একটা স্প্রিংকে যখন কম্প্রেস করি, এটা শুধু টেনে লম্বা করার ক্ষেত্রেই না, আমি যখন এভাবে কম্প্রেস করি তখনও অ্যাকচুয়ালি ওর ভিতরে একটা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হয়। আচ্ছা, রিস্টোরিং ফোর্সটা মানে হচ্ছে যেই ফোর্সটা তাকে তার নর্মাল পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনে রিটার্ন করাবে। ওকে, সো আমি যদি এখন একটা স্প্রিংকে কম্প্রেস করি তাহলে রিস্টোরিং ফোর্সটা কাজ করবে এই নিচের দিকে, মানে এই যে ইকুইলিব্রিয়ামের দিকে। আবার আমি যদি একটা স্প্রিংকে টেনে লম্বা করি তখন রিস্টোরিং ফোর্সটা কাজ করবে এই যে উপরের দিকে। এই মানে সবসময় মেন কথা হচ্ছে সবসময় সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামের দিকে রিস্টোরিং ফোর্স বা পুনরানয়ন বলটা কাজ করে। ওকে, এটা ইলাস্টিসিটির জন্য। এখন এই যে রিস্টোরিং ফোর্সটা আছে, এই রিস্টোরিং ফোর্সটার ভ্যালু কত হবে সেটা রিলেটেড একটা ফর্মুলা আছে, আর সেই ফর্মুলাটা আসে হচ্ছে হুকস ল থেকে। তো এখানে লিখি যে আমি যদি একটা স্প্রিংকে এক্স অ্যামাউন্ট লম্বা করতে চাই, এই যে ইকুইলিব্রিয়াম থেকে এক্স অ্যামাউন্ট ডিসপ্লেস করতে চাই, মানে এই লেন্থটা যদি এক্স হয়, এইটুক যদি এক্স হয়, তখন এইখানে যে রিস্টোরিং ফোর্সটা ক্রিয়েট হবে সেই রিস্টোরিং ফোর্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্প্রিং ফোর্স। ওকে, একটা স্প্রিংকে টেনে লম্বা করলে বা কম্প্রেস করলে তার ভিতরে যে রিস্টোরিং ফোর্সটা ক্রিয়েট হয় ওইটাকেই বলা হয় স্প্রিং ফোর্স বা স্প্রিং বল। সো এই ফোর্সটাকে আমরা এফএস দিয়ে ডিনোট করি, আর এই এফএস এর ভ্যালু হচ্ছে মাইনাস কে এক্স। এই এফএস এর ভ্যালু হচ্ছে কে এক্স, জাস্ট কে এক্স, সরি মাইনাসটা না, এফএস এর ভ্যালু হচ্ছে কে এক্স। বাট এফএস এর আমরা যদি এফএসকে ভেক্টর দিয়ে লিখি, যে এফএস একটা ভেক্টর, তাহলে এটা হচ্ছে মাইনাস কে এক্স। কেন মাইনাস কে এক্স? কারণ দেখো তুমি যখন এই স্প্রিংটাকে টেনে লম্বা করতেছো তখন স্প্রিংটার ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেসমেন্ট বা সরণ কোন দিকে? ডান দিকে, তাই না? ভেক্টরটা দেখো, এই ভেক্টরটাকে যদি ড্র করি, মানে আমাদের সব ডিসপ্লেসমেন্টগুলো ইকুইলিব্রিয়াম থেকে ক্যালকুলেট করতে হয়। সো এখানে এই যে ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেসমেন্টটা কোন দিকে? টু দ্য রাইট, মানে এক্স ভেক্টরটার ডিরেকশন কোন দিকে? ডান দিকে। আর এখানে আমার রিস্টোরিং ফোর্স হচ্ছে ইকুইলিব্রিয়ামের দিকে কাজ করে। এই যে রিস্টোরিং ফোর্স বা স্প্রিং ফোর্স বা পুনরানয়ন বল যেটাই বলো না কেন, বা স্প্রিং বল, সবাই অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে তার ঠিক উল্টা দিকে কাজ করবে। তার ঠিক উল্টা দিকে কাজ করবে, আর এটাই হচ্ছে সেই এফএস ভেক্টর। অ্যান্ড হুকস ল থেকে লেখা যায়, ফ্রম হুকস ল বা হুকের সূত্র থেকে লেখা যায় যে এফএস ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স। মানে একটা রিস্টোরিং ফোর্স সেটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল অ্যান্ড অপোজিট। ওকে, হুকস ল বলে যে তোমার রিস্টোরিং ফোর্স বা ইলাস্টিক ফোর্স যেটা, সেটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যেদিকে কাজ করে তার উল্টা দিকে কাজ করে। ওকে, সো এই স্প্রিং ফোর্সটার ভ্যালু হচ্ছে এত, এফএস ইজ ইকুয়াল টু কে এক্স, মানে ম্যাগনিটিউড হচ্ছে এত, আর ভেক্টর দিয়ে লিখলে এভাবে, কারণ তাদের ডিরেকশন হচ্ছে অপোজিট টু ইচ আদার সবসময়। আমরা যদি একটা স্প্রিংকে কম্প্রেসও করি তখনও ব্যাপারটা সেম। মানে এই স্প্রিংটাই ধরো, সো এই স্প্রিংটা তার নর্মালি এরকম ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। এখন আমরা যেটা করতে পারি যে এটাকে যদি কম্প্রেস করি এভাবে, তখন স্প্রিংয়ের ভিতর একটা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হবে। দেখো এখানে স্প্রিংয়ের ডিসপ্লেসমেন্টটা হয়েছে ইকুইলিব্রিয়াম থেকে লেফট দিকে, তাহলে যে রিস্টোরিং ফোর্সটা ক্রিয়েট হবে সেটা ক্রিয়েট হবে ডান দিকে।
মানে ইকুইলিব্রিয়ামের ডিরেকশন আর কি, এটাই হচ্ছে সেই এফ এস। ওকে, সো এখানেও এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স। এখন একটা কোশ্চেন আসতেছে, সেটা হচ্ছে এই কেটা কি। বোঝা যায় যে কে হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, বাট এই কনস্ট্যান্টের একটা স্পেশাল নাম আছে, এই কে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। এটা আলাদা আলাদা স্প্রিংয়ের জন্য আলাদা আলাদা হয় স্প্রিং কনস্ট্যান্ট। ইউজুয়ালি যেসব স্প্রিং বেশ মোটা বা যেসব স্প্রিং বেশ স্ট্রং, তাদের কে এর ভ্যালু অনেক বেশি হয়। আর ইউজুয়ালি যেসব স্প্রিং অনেক পাতলা বা যেগুলো অনেক ইজিলি টানা যায়, সেগুলোর ক্ষেত্রে কে এর ভ্যালু অনেক কম হয়। ওকে, বাট এই স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। যখনই একটা স্প্রিংয়ের ম্যাথ দেওয়া হবে, তোমাকে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা বলে দেওয়া হবে। আচ্ছা, এখানে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, দেখো ফোর্সটা ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে, মানে প্রপোর্শনাল, যত বেশি ডিসপ্লেসমেন্ট তত বেশি ফোর্স। সো এটা কি একটা চেঞ্জিং ফোর্স বা একটা পরিবর্তনশীল বল বা একটা ভ্যারিয়েবল ফোর্স। ওকে, মানে এখানে এক এক পজিশনে এই ফোর্সের অ্যামাউন্টটা আলাদা আলাদা। আচ্ছা, এখন এখানে বেশ কিছু আইডিয়া আছে, সেগুলো একটু দেখাই। হ্যাঁ আফিয়া বলো। এখানে মোটা মানে কি ইলাস্টিসিটি বেশি স্প্রিং এর? কোনটা? যে বললেন যে মোটা হলে হ্যাঁ হ্যাঁ, ইলাস্টিসিটি বেশি। এটা কি ইলাস্টিসিটি বেশি হয় দেখে? হ্যাঁ হ্যাঁ, ইলাস্টিসিটি বেশি, মানে কে এর ভ্যালু যার যত বেশি, তার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতাও তত বেশি। আচ্ছা, এখন এখানে বেশ কিছু আইডিয়া আছে, সেগুলো আস্তে আস্তে আমরা ক্লিয়ার করি। সো একটা স্প্রিং নর্মালি এরকম মানে আনস্ট্রেচড অবস্থা আছে, কোনো ধরনের তার কোনো ধরনের তাকে আমরা লম্বাও করি নাই, মানে টেনে লম্বাও করি নাই বা কম্প্রেসও করি নাই, এরকমভাবে আছে স্প্রিং। এখন আমি যদি এই স্প্রিংটাকে টেনে লম্বা করি, ওকে, ধর আমি কি করলাম, এই স্প্রিংটার উপর 30 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, আর এখানে এই কে এর ভ্যালু, এই স্প্রিংটার যে কে এর ভ্যালু হচ্ছে সাপোজ 2 নিউটন পার মিটার। আচ্ছা, এখানে স্প্রিং কনস্ট্যান্টটার ডেফিনেশনটা একটু বলি, এটা খুবই সহজ। এটা হচ্ছে যে দেখো এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে কে এক্স, তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস ওভার এক্স। সো কে এর ডেফিনেশন দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 1 মিটার ধরলে কে ইজ ইকুয়াল টু আসে এফ এস। সো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় যে ইফ, মানে একটা মানে সহজভাবে বললে, একটা স্প্রিংকে তুমি যদি তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 1 মিটার বা 1 ইউনিট টেনে লম্বা করো বা কম্প্রেস করো, তখন স্প্রিংয়ের ভিতর যতটুকু রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে তার স্প্রিং কনস্ট্যান্ট। ইফ আ স্প্রিং ইজ এক্সটেন্ডেড, মানে সম্প্রসারিত করা হয় যদি, ইজ এক্সটেন্ডেড অর কম্প্রেসড if a spring is extended or compressed by 1 meter, then the restoring force produced is called spring constant. স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট কি হবে, দেখো নিউটন, এফএস হচ্ছে একটা ফোর্স নিউটন, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সো এটার ইউনিট হচ্ছে মিটার, সো ইউনিট হবে নিউটন পার মিটার। ওকে, সো আমাদের ধরো এইখানে একটা স্প্রিং নিয়ে ডিসকাস করতেছি, সেই স্প্রিংটার কে এর ভ্যালু হচ্ছে 2 নিউটন পার মিটার। ওকে, এখন আমি যেটা করলাম, আমি এই স্প্রিংটাকে ধরো 2 মিটার টেনে লম্বা করলাম, মানে আমি এই স্প্রিংটাকে কি করব, মানে এই স্প্রিংটাকে আমি 2 মিটার টেনে লম্বা করতে চাচ্ছি। সো এখানে আমরা যেটা করি, যে এটাকে যদি টেনে লম্বা করতে চাই, আমরা
কি করলাম, এখানে ধরো 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, সো এই স্প্রিংটা যেই কাজটা করবে, তুমি যখন ওর উপর 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবা, ও আস্তে আস্তে কি লম্বা হওয়া স্টার্ট করবে, এবং সে সেই পর্যন্তই লম্বা হবে যেই পর্যন্ত না তার ভিতরে যে রিস্টোরিং ফোর্স সেইটা 4 নিউটনের সমান সমান হয়। মানে এখানে যেটা হয় দেখো, একদম ইনিশিয়ালি তুমি অ্যাপ্লাই করছো 4 নিউটন, আর এই স্প্রিংটা কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করে নাই, কারণ ইকুইলিব্রিয়ামে আছে, ওর ভিতরে কোনো রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হয় নাই। এখন তুমি এই 4 নিউটন যদি অ্যাপ্লাই করো, তাহলে এটা কি একটু লম্বা হইলো, এটা তো একবারে লম্বা হবে না, আস্তে আস্তে মানে টান দিয়েও একটু তো টাইম লাগবে লম্বা হইতে। সো ধরো ও যখন একটু লম্বা হয়েছে, সো ও এখন ধরো রাইট নাও 20 সেন্টিমিটার লম্বা হয়েছে, মানে 0.2 মিটার, 0.2 মিটার লম্বা হয়েছে। তাহলে এই স্প্রিংটার ভিতর একটা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হয়েছে। সেই রিস্টোরিং ফোর্সের ভ্যালু কত বলো তো, বা স্প্রিংয়ের ভিতর প্রডিউসড স্প্রিং ফোর্সটার ভ্যালু কত? 0.2 মিটার ডিসপ্লেসড করছি, আর স্প্রিংটার কনস্ট্যান্ট হচ্ছে 2। হ্যাঁ, 2 ইন্টু 0.2 উইচ ইজ 0.4 নিউটন। হ্যাঁ, আমি যদি এই স্প্রিংটা মানে যখন 0.2 মিটার লম্বা হয়েছে, এটা তার ভিতরে এত ফোর্স ক্রিয়েট হয়েছে। সো এই পজিশনে এসে তার ভিতর এদিকে 0.24 নিউটন ফোর্স আছে, আর এদিকে আমার অ্যাপ্লাইড সেই 4 নিউটন ফোর্সটা আছে। সো কি এখানে থেমে যাবে না? এখন তো 4 নিউটন বড়, সো 4 নিউটনের রেজাল্টেন্টের জন্য এটা কি সামনে ফার্দার আরও লম্বা হবে, দেখো এইভাবে। সো যেহেতু 4 নিউটন স্টিল বড়, সো এই স্প্রিংটা এরপর আরও লম্বা হবে। এবার ধরো স্প্রিংটা 1 মিটার লম্বা হইল, তাহলে ওর ভিতর রিস্টোরিং ফোর্স কত? 2 ইন্টু 1 দ্যাট ইজ 2 নিউটন, বাট তোমার অ্যাপ্লাইড ফোর্স 4 নিউটন। সো কি ফার্দার আরও লম্বা হবে, এবং সে সেই পর্যন্তই লম্বা হবে যতক্ষণ না তার ভিতরেও রিস্টোরিং ফোর্সটা ঠিক 4 নিউটনের ইকুয়াল হয়। সো ধরো সে টোটাল 2 মিটার লম্বা হইল, এখন 2 মিটার লম্বা করলাম, তখন এই 2 মিটার যখন লম্বা হয়েছে, তখন তার ভিতর রিস্টোরিং ফোর্স কত? 2 ইন্টু 2 দ্যাট ইজ 4 নিউটন। আর এই মোমেন্টে এসে এটা তোমার অ্যাপ্লাইড ফোর্সের সাথে ব্যালেন্সড হয়ে যাচ্ছে, মানে তুমি এদিকে 4 নিউটন অ্যাপ্লাই করছো, আর স্প্রিংটার ভিতরেও 4 নিউটন রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হয়েছে। সো দুইটা কি ব্যালেন্সড হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে যাবে, অ্যান্ড স্প্রিংটা এই জায়গাতে এখন থাকবে। তুমি যদি এই 4 নিউটনটাকে সরায় নাও, তুমি যদি ধরো টানার পর তোমার হাতটা সরায় নাও, বা ওই ফোর্স যেই সোর্সটা দিয়ে ফোর্সটা অ্যাপ্লাই করতেছো সেটা ওইখান থেকে সরাই ফেলো, তখন ওর কি থাকবে? জাস্ট এই 4 নিউটন ফোর্সটাই থাকবে। তখন এই স্প্রিংটা কি আবার আগের জায়গায় ব্যাক করে চলে আসবে। ওকে, সো আমরা বুঝতে পারতেছি যে স্প্রিংয়ের ভিতরে যে ফোর্সটা প্রডিউস হয় সেটা কিন্তু এক এক সময় এক এক ভ্যালু, রাইট? এটা কিন্তু একটা চেঞ্জিং ফোর্স, এটা ডিপেন্ড করে যে স্প্রিংটা ইকুইলিব্রিয়াম থেকে কত ডিস্টেন্সে ডিসপ্লেস করা হয়েছে। মানে আমি এই পজিশন থেকে এই পজিশনে আসতে আসতে স্প্রিংয়ের ভিতর এক এক সময় এক এক ফোর্স কাজ করছে। সো এটা কি একটা ভ্যারিয়েবল ফোর্স। ওকে, সো এখন এই ভ্যারিয়েবল ফোর্সটার ভ্যালু বের করা খুবই সহজ, which is Fs is equal to kx. ওকে, সো আমরা এখন এই আইডিয়াটা ইউজ করে এটা বুঝতে পারলাম। সো এটা ইউজ করে আমরা এখন এই স্প্রিং ফোর্স দিয়ে যে ওয়ার্ক, মানে স্প্রিং ফোর্স ইউজ করে যদি একটা স্প্রিংকে টেনে লম্বা করা হয় বা একটা স্প্রিংকে কম্প্রেস করা হয়, তখন কতটুকু ওয়ার্ক করা হয় সেটা আমরা বের করব। ওকে, সো আমরা পরের ইয়েটা দেখি। আচ্ছা, একটা সহজ ম্যাথ দেখাই দিই, যে ধরো একটা স্প্রিং এইভাবে আছে, কে ইজ ইকুয়াল টু 20 নিউটন পার মিটার। সো আমি এখন এখানে বললাম যে এটা ভার্টিক্যালি রাখা, মানে খাড়া করে রাখা, এবং এটা মানে এটা ভার্টিক্যালি রেখে দিছি। সো আমি যেটা করব, এই জায়গাতে একটা অবজেক্টকে ঝুলাই দিব। সেই অবজেক্টটা হচ্ছে 2 কেজির। স্প্রিংটা
তার যে ইকুইলিব্রিয়াম পজিশন আছে এইটা দেখো, এই যে ইকুইলিব্রিয়াম পজিশনটা আছে সেখানে আমি কি করলাম, সাডেনলি একটা 2 কেজির অবজেক্টকে ঝুলাই দিলাম। তখন এই আমার কোশ্চেন হচ্ছে যে স্প্রিংটা কতটুকু লম্বা হবে। তো এটা কিভাবে করা যায় দেখো, যে আমরা জানি যে এইভাবে ঝুলাই দিলে এটা কি হবে, এইভাবে লম্বা হয়ে একটা জায়গায় আবার ইকুইলিব্রিয়ামে আসবে। মানে আমি যদি এখান থেকে ছেড়ে দিই, এখান থেকে এইভাবে ছেড়ে দিই, তাহলে এটা ঝুলে এক জায়গায় আসবে। ওকে, সো এটা কিভাবে হবে দেখো, যখন একদম এইখানে আসে তখন ওকে নিচের দিকে টানতেছে কি, গ্র্যাভিটি। সো গ্র্যাভিটির জন্য ও কি আস্তে আস্তে নিচের দিকে এক্সটেন্ড হওয়া স্টার্ট করবে। আর যত এক্সটেন্ড হবে স্প্রিংয়ের ভিতরেও তত বেশি উল্টা দিকে ফোর্স ক্রিয়েট হবে। একসময় স্প্রিংয়ের ভিতর ক্রিয়েট হওয়া উল্টা দিকের এই ফোর্সটা, মানে রিস্টোরিং যে ফোর্স বা পুনরানয়ন যে বল যেটার কথা বলতেছি, সেইটা নিচের ওয়েট ফোর্সের সাথে ব্যালেন্সড হয়ে যাবে। তখন এই অবজেক্টটা কি এইখানে স্টেশনারি হবে বা স্থির হবে। সো এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস হবে। আমরা যেহেতু এই লেন্থটা বের করতে চাই যে কতটুক লম্বা হইল বা কোথায় গিয়ে এটা ব্যালেন্সড হয়েছে, আমি ধরলাম ই অ্যামাউন্ট ডিস্টেন্সে। তো ডাব্লিউ সমান হচ্ছে এফ এস ওই পজিশনে, ডাব্লিউ হচ্ছে এম জি, আর এফ এস হচ্ছে কে এক্স। কে এক্স না, এবার এটা হবে কে ই, কারণ এখানে ইকুইলিব্রিয়াম থেকে আমি ডিস্টেন্সটা কত ধরছি, ই। তোমার কনফিউশন লাগলে এখানে এক্স সি লিখি, এক্স দিয়ে লেখা। সো এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করতে পারবো, এম জি ডিভাইডেড বাই কে। এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8, আর কে হচ্ছে 20। সো 0.98 মিটার লম্বা হয়ে এই স্প্রিংটা এই জায়গাতে ব্যালেন্সড অবস্থায় আসবে। ওকে, সো এই হচ্ছে স্প্রিং ফোর্সের ব্যাপারে আইডিয়া। স্প্রিং ফোর্সের ব্যাপারে আইডিয়া আমরা চ্যাপ্টার 7-এও দেখবো, আবার চ্যাপ্টার 8-এও দেখবো। চ্যাপ্টার 7-এ দেখবো আর 8-এ, হ্যাঁ এই দুইটা চ্যাপ্টারে দেখবো। এখন আমরা এই স্প্রিং ফোর্স দিয়ে ওয়ার্ক বের করবো কীভাবে সেটা দেখি। কারণ স্প্রিং ফোর্স যেহেতু একটা ভ্যারিয়েবল ফোর্স, সো ডেফিনেটলি এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ক বের করাটা ইন্টিগ্রেশনের সাহায্যে করতে হয়। ওকে, যেমনটা আমরা গ্র্যাভিটিতে দেখছি। সো এখানে হেডিং দেই, work done by spring force. সো কোন একটা অবজেক্টকে যদি আমরা স্প্রিং ফোর্সের মাধ্যমে মুভমেন্ট করাই তখন কতটুকু ওয়ার্ক করতে হয় সেটা আমরা বের করব। ওকে, সো এখন আমরা এখানে একটা স্প্রিং নিলাম। ফার্স্টে একটা স্প্রিং, যে স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন। এখন আমি জানতে চাচ্ছি যে একটা স্প্রিংকে যদি এভাবে আমি টেনে লম্বা করি একটা সার্টেন অ্যামাউন্ট, ধরো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি এক্স অ্যামাউন্ট লম্বা করতে চাই, সো তখন স্প্রিং ফোর্স কতটুকু ওয়ার্ক করতেছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স। এভাবে যদি একটা স্প্রিংকে আমি লম্বা করি টেনে, এই জিনিসটা হওয়ার সময় স্প্রিং ফোর্স বা স্প্রিং বল কতটুকু কাজ করছে সেটাও জানতে চাচ্ছি। সো এখন আমরা জানি যে এখানে ফোর্সটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ফোর্স। আচ্ছা, সো আমরা জানতে চাই যে এক্স অ্যামাউন্ট লম্বা করলে এটা কতটুকু ওয়ার্ক করে। ওকে, আচ্ছা, সো কীভাবে করা যায় এটা, আমরা যে কাজটা করতে পারি দেখো, ধরো স্প্রিংটা এখানে ছিল, আমার টার্গেট হচ্ছে ওকে এইটুক লম্বা করা, এক্স ডিস্টেন্স ডিসপ্লেস করা, এইটুক ইকুইলিব্রিয়াম থেকে আমি এক্স ডিস্টেন্স ডিসপ্লেস করব, এইখানে আনবো। সো
আমরা যেভাবে করবো এখানে তো আমরা জানি যে স্প্রিংটা এই জায়গাতে যখন তখন ওর ভিতর কোনো ফোর্স নাই, যে আর একটু লম্বা হয়েছে ওর ভিতর ফোর্স আসছে, আস্তে আস্তে ফোর্সের অ্যামাউন্টটা বাড়ছে, মানে ওর ভিতরে ক্রিয়েটেড ফোর্সের অ্যামাউন্টটা বেড়ে গেছে। ওকে, আচ্ছা টু ওয়েট, আমি এটা একটু একটা সিমুলেশন দিয়ে দেখানোর ট্রাই করি। ওকে, সো দেখো, সো এখানে ফার্স্ট যে এক্সপেরিমেন্টটা সেটা এরকম যে এখানে আমি চাইলে একটা স্প্রিং কনস্ট্যান্ট সেট করতে পারি। ওকে, যেমন এখানে আমি সব ভ্যালুর 100 থেকে 1000-এর মধ্যে যে কোনো ভ্যালুর স্প্রিং ফোর্স সেট করতে পারি। ধরো আমরা 200 দিলাম, ওকে, বা 250 দিলাম। সো এখন এখানে একটা স্প্রিং আছে যেটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 250 নিউটন পার মিটার। সো আমি যেটা করতে পারি, এখানে আমি সব ভেক্টরগুলো দেখব। এখানে ইকুইলিব্রিয়াম পজিশনটাও দেখা যাচ্ছে, যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, সো এখন এখানে এই যে ব্লু কালারের যেটা 0 নিউটন লেখা লেফটে, সেটা হচ্ছে স্প্রিংয়ের ভিতর প্রডিউসড ফোর্স, আর রাইট নাও এটা 0 আছে। আর এই যে 0 নিউটন রেড কালারের যেটা লেখা, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, মানে এটা যে বাইরে থেকে অ্যাপ্লাইটা করছে, মানে এটা হচ্ছে ওই যে এজেন্টের মতো। এটা হচ্ছে এজেন্টের মতো না, এটা হচ্ছে এজেন্ট অ্যাকচুয়ালি, যে বাইরে থেকে যে ফোর্সটা দেওয়া হচ্ছে। হ্যাঁ শিমুল বলো। ভাই এটা স্প্রিং ফোর্স কনস্ট্যান্ট প্যারালাল এটারও মানে মোটা দেখাচ্ছে কেন? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি স্প্রিং কনস্ট্যান্টের আইডিয়াটাই এরকম যে একটা স্প্রিং যত মোটা হয় তত তাকে ডিসপ্লেস করা তত টাফ, মানে তাকে টেনে লম্বা করা বা কম্প্রেস করা তত টাফ। তুমি দেখবা যে একটা পাতলা স্প্রিং অনেক ইজিলি টানা যায়, বাট অনেক মোটা স্প্রিং যেগুলো ওগুলো কিন্তু খুব ইজিলি টানা যায় না, মানে লম্বা করা যায় না। সো এখানে এর জন্য স্প্রিং কনস্ট্যান্ট বেশি হলে স্প্রিংটাকে মোটা দেখাচ্ছে, আর আবার এটা কমাই দিলে এটা চিকন হচ্ছে। সো আমরা এখানে 250 নিউটন পার মিটার সেট করলাম। এখন এখানে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করব। সাপোজ এই যে দেখো, আমরা এখন যদি ফোর্স অ্যাপ্লাই করি, ধরো আমি 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। দেখো 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই যখন করতেছি, এটা কিন্তু অ্যাট ওয়ান্স আমি অ্যাপ্লাই করতে, মানে এখানে এটা অ্যাট ওয়ান্স অ্যাপ্লাই করা হচ্ছে না। এখানে যেটা করা হচ্ছে যে আমি এভাবে কন্টিনিউয়াসলি ফোর্স বাড়াচ্ছি, অ্যান্ড যত ফোর্স বাড়াচ্ছি স্প্রিংয়ের ভিতরেও তত বেশি অপোজিট দিকে রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড এটা 0.4 মিটার লম্বা হচ্ছে। মানে এটা হচ্ছে, মানে আমরা যখন ম্যাথ করব নর্মালি তখন এটা আমাদের ওইভাবে সব মাঝখানে কি হচ্ছে সেটা দেখার দরকার নেই। আমাদের মেইনলি টাস্ক কি, 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি আর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 250। সো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেট করি, যে এফ হচ্ছে 100 নিউটন আর কে হচ্ছে 250, সো এটা কতটুকু ডিসপ্লেস হওয়ার কথা, 100 ডিভাইডেড বাই 250, 0.4 মিটার। সো এখানে স্প্রিংটা ঠিক দেখো 0.4 মিটার লম্বা হয়ে দেন থেমে গেছে। ওকে, তুমি যদি 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে চাও, তখন ওই স্প্রিংটার ভিতরেও উল্টা দিকে 100 নিউটন ফোর্স ক্রিয়েট হওয়া পর্যন্ত এই স্প্রিংটা লম্বা হবে, এবং সেটা কতটুকু হলো 0.4 মিটার। অ্যান্ড দেখো এখানে কীভাবে গ্র্যাজুয়ালি দুইটা ফোর্স বাড়তেছে। আমি যখন এই যে অ্যাপ্লাইটা করতেছি, দেখো এই গ্র্যাজুয়ালি স্প্রিং ফোর্সটা ঠিক ডিসপ্লেসমেন্টের উল্টা দিকে বাড়তেছে। এখানে দেখো এই গ্রিন কালারের ভেক্টরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর এই ব্লু কালারের ভেক্টরটা হচ্ছে রিস্টোরিং ফোর্স, যেটা কিনা ইকুইলিব্রিয়ামের দিকে কাজ করে। ওকে, আচ্ছা, দেন এখানে ওই যে একটা স্প্রিংয়ে আমি একটা অবজেক্ট ঝুলাই দেওয়ার কথা বলছিলাম। সো এটা এখানে দেখতে পারবা যে আমি যখন একটা অবজেক্টকে ভেবে ঝুলাই দেই, ধরো এখানে আমি কি করলাম, একটা অবজেক্টকে এখানে ঝুলাই দিলাম। সো এটা কি একটা পজিশনে গিয়ে এটা তোমার, হ্যাঁ, এটা একটা পজিশনে গিয়ে স্টেবল হয়ে গেল, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি স্প্রিংটা অসিলেট করতেছে, কারণ এখানে একটু সিমুলেশনটা ঝামেলা আছে। মানে এটা অ্যাকচুয়ালি ওই অসিলেশনের সিমুলেশন, ওইটা একটু ডিফারেন্ট, মানে এটা একটু আপ ডাউন করে আর কি। বাট আমরা যদি এটাকে দেখি, হয়ে দাঁড়ো, একটা অবজেক্টকে এখানে ঝুলাই দিলাম ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, দেখো ও আস্তে আস্তে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটা পজিশনে গিয়ে ইয়া করলো। মানে আমি যখন ওকে এখান থেকে ছেড়ে দিলাম, ওই গ্র্যাভিটি ফোর্সটার জন্য ও একটা
পর্যায় পর্যন্ত লম্বা হবে, কারণ ওকে, সো এখানে দেখা যাচ্ছে যে এই স্প্রিংটা সেই অ্যামাউন্ট পর্যন্ত লম্বা হচ্ছে যতক্ষণে এই যে 50 গ্রামের যে ওয়েট বা ওজন সেটা সমপরিমাণ একটা স্প্রিং ফোর্স বা সেটা ইকুয়াল একটা স্প্রিং ফোর্স উল্টা দিকে যতক্ষণে না ক্রিয়েট হচ্ছে। ওকে, সো এইগুলো আমরা পরে অন্যান্য চ্যাপ্টারে আবার দেখব, বাট চ্যাপ্টার 7 আর 8-এ এখানে ওইটা আছে যে স্ট্রেচ। হ্যাঁ আফিয়া বলো। এটা কি ঝুলায় দিলে এটা একেবারে নিচে নামে না কেন? এটা আমার একটু উপরে উঠে এরপর আবার সামনে নিচে নামে আর কি। না এরকম কিছু না, দেখো এই যে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ছেড়ে দিলাম, দেন নিচে নেমে এটা স্টেবল হবে। এটা তোমার হালকা একটু ইমব্যালেন্স হচ্ছে, এটাই তোমার এটা ডিপেন্ড করে যে কীরকম স্প্রিং নিচ্ছ। অনেক সময় দেখা যায় যে স্প্রিংয়ের ভিতর ওই ফোর্সটা অতটা ইউনিফর্মলি আসে না, মানে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এটা জাস্ট একটা আইডিয়াল কেস, আসলে সবসময় এফ ইজ ইকুয়াল টু কে এক্স হয় না। ওকে, দেখা যায় যে যত লম্বা হয় স্প্রিংটার কোয়ালিটিও চেঞ্জ হতে থাকে, তখন ওই হুকস ল থেকে একটু আলাদাভাবেও বিহেভ করে। এটাও এখানেও তাই হচ্ছে যে আমি যখন এখান থেকে ছেড়ে দিচ্ছি এই যে একটু বাউন্স করতেছে এখানে। ওকে, কারণ একটু এখানে এটা পুরোপুরি ব্যালেন্সড হয় নাই, মানে একদম আইডিয়াল রিয়েল স্প্রিংগুলো যেরকম, আমরা শুধু আইডিয়াল স্প্রিং নিয়ে পড়তেছি। ওকে, বাট ইউজুয়ালি যেটা হওয়ার কথা, দেখো এখান থেকে আমি ছেড়ে দিলাম, এইখানে এসে কি হবে, ওর ওয়েটটা আর স্প্রিংয়ের ফোর্সটা ব্যালেন্সড হবে। ওকে, আচ্ছা, সো আমরা শুধু আইডিয়াল স্প্রিং নিয়েই দেখব। ওকে, সো স্প্রিংয়ের এই আইডিয়াগুলো যদি বুঝি, এখন আমরা তাহলে স্প্রিংয়ের ওয়ার্ক বের করতে পারবো, যে একটা স্প্রিংকে এভাবে টেনে লম্বা করতে কতটুকু ওয়ার্ক করতে হয়। সো আমাদের টার্গেট হচ্ছে যে এই ইকুইলিব্রিয়াম থেকে আমি যদি একটা স্প্রিংকে এক্স অ্যামাউন্ট লম্বা করি তখন কতটুকু ওয়ার্ক করতেছি সেটা বের করা। সো আমরা যেটা করতে পারি যে যেহেতু এখানে এক এক পজিশনে ফোর্স এক এক রকম, আমরা জানি যে স্প্রিংটা এই জায়গা থেকে এই পর্যন্ত আসবে। সো আমি মাঝখানের যে কোনো একটা পজিশন চুজ করলাম। ইন্টিগ্রেশনের বেসিক আইডিয়াটাই এরকম যে আমি মাঝখানে র্যান্ডমলি একটা পজিশন চুজ করলাম, আর আমি অ্যাজিউম করলাম যে এই পজিশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে সে কত, একটা ভ্যারিয়েবল বলো, ধরো এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে আর ডিস্টেন্স দূরে বা এস ডিস্টেন্স দূরে, ধরো এস। ক্লিয়ার? এস ডিস্টেন্সে আছে। এখন এই স্প্রিংটা যদি এখান থেকে আমি স্লাইটলি একটু টেনে লম্বা করি, এই পজিশনটা থেকে আমি যদি স্লাইটলি একটু তাকে আরেকটু লম্বা করি, ডিএস। ওকে, আচ্ছা, এখন আমরা জানি যে এটা একটা ভ্যারিয়েবল ফোর্স অ্যান্ড এটা চেঞ্জ হয় না, মানে সরি, এটা প্রত্যেক পজিশনে চেঞ্জ হয়। এটা একটা ভ্যারিয়েবল ফোর্স অ্যান্ড এটা প্রত্যেক পজিশনে চেঞ্জ হয়। সো আমি যেটা করব, যেহেতু ভ্যারিয়েবল ফোর্স, আমরা খুব টাইনি একটা ডিসপ্লেসমেন্ট নিব, যেই ডিসপ্লেসমেন্টে এই ফোর্সটা চেঞ্জ হয় না বলে অ্যাজিউম করে নেওয়া যায়, মানে এত টাইনি ডিসপ্লেসমেন্ট ওই জায়গাতে এই ফোর্সটা চেঞ্জই হয় নাই। এখন ওই জায়গার জন্য আমি একটা টাইনি ওয়ার্ক বের করব, দেন আমি এভাবে সব টাইনি ওয়ার্কগুলো অ্যাড করব। আচ্ছা, এখন বলো এই পজিশনে যে ইকুইলিব্রিয়াম থেকে যখন এস ডিস্টেন্সে আসে, এই স্প্রিংটার ভিতর রিস্টোরিং ফোর্সটা কত এই পজিশনে, বলো তো? কেএস। কে এস, হ্যাঁ, ওই পজিশনে এফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে কে এস। আর এই এফ এস এর ডিরেকশনটা কোন দিকে? মাইনাস। না না, মাইনাস বলতে কিছু নাই, কোনো মাইনাস প্লাস বলতে কিছু নাই, এটার ডিরেকশন কোন দিকে? লেফট ডিরেকশন। লেফট, হ্যাঁ। মাইনাসটা জাস্ট বোঝায় যে এস ভেক্টরের উল্টা পাশে। আমরা জানি যে একটা ভেক্টর আর একটা ভেক্টরের সাথে মধ্যে যদি একটা নেগেটিভ রিলেশন থাকে এরকম, ওইটা বোঝায় যে এ ভেক্টরটা বি ভেক্টর উল্টা দিকে, আর ডাবল এরকম। আচ্ছা, সো এখানে এই রিস্টোরিং ফোর্সটা হচ্ছে টু দ্য লেফট, এফএস ভেক্টর। এখন চিন্তা করো এই পজিশন থেকে তুমি যখন একটু সামনে যাবে তখন ফোর্সটা কি আবার আলাদা হবে, মানে চেঞ্জ হয়ে যাবে।
একটু হালকা একটু সামনে আগাইলো 0.0001 মিটার সামনে আগাইলো এটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা কি করব, আমরা তার থেকেও ছোট ডিসপ্লেসমেন্ট নিব এবং আমরা একদম জিরোর সমান একটা ডিসপ্লেসমেন্ট নিব, এত ছোট যেখানে এই ফোর্সটা আমরা ধরে নিতে পারি যে এই জায়গায় ওই ফোর্সটা কনস্ট্যান্ট ছিল, থ্রু আউট দিস প্লেস এটা কনস্ট্যান্ট ছিল। এখন বলো তো যে এই ফোর্স অ্যাপ্লাই করে একটা অবজেক্ট যদি এইখান থেকে এই পর্যন্ত আসে, এই ফোর্সের জন্য একটা অবজেক্ট যদি এই পজিশন থেকে এই পজিশনে আসে, তখন এই ফোর্সটার জন্য এখানে ওয়ার্ক কত, সেটাও খুব স্মল একটা ওয়ার্ক হবে, এইটাতে তো ডাউট নেই অবভিয়াসলি ডিডাব্লিউ। বাট সেটা কি হবে বলো তো, ওইখানে ফোর্স হচ্ছে এফ এস ভেক্টর, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডিএস ভেক্টর, তাহলে ওয়ার্ক হচ্ছে এফ ডট ডিএস অ্যান্ড এফ না এটা এফ এস, অ্যান্ড এফ এস এর ভ্যালু হচ্ছে ডট প্রোডাক্ট মানে কি দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড, মানে এখানে আমি আলাদা আলাদা কালার দিয়ে লিখি, এফ এস ভেক্টরটা হচ্ছে এরকম, সো ওইটার ম্যাগনিটিউডটা ফার্স্টে লিখলাম, দেন আমাদের ডিএস এর ম্যাগনিটিউড কত, ডিএস এর ম্যাগনিটিউড ডিএস, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, এই এফ এস ভেক্টর আর ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত বলো তো, 180, সো কজ 180, এটা কি আসবে মাইনাস কে এস ডিএস। এখানে ক্যাপিটাল এসি এটা, ঠিক আছে, এটা স্মল এস না, ক্যাপিটাল এস। ওকে, সো আমরা একটা টাইনি ওয়ার্ক বের করে ফেলছি যে হ্যাঁ হ্যাঁ দেখো আমরা এখানে যেটা করছি ইকুইলিব্রিয়াম থেকে যে কোনো একটা ডিস্টেন্সে এস একটা যে কোনো একটা আরবিট্রারি ডিস্টেন্সে আমি অ্যাজিউম করছি যে স্প্রিংটা রাইট নাও ওইখানে আছে, অ্যান্ড আমরা জানি এটা একটা ভ্যারিয়েবল ফোর্স, সো এর জন্য আমরা কি করলাম একটা খুব টাইনি একটা তোমার সেগমেন্ট নিলাম, মানে এই যে ডিএস, এই ডিএস টেন্ডস টু জিরো, ডি দিয়ে যেগুলোই থাকে সবাই হচ্ছে জিরোর মতো। সো এত ছোট একটা ডিসপ্লেসমেন্ট যে এখানে ওই ফোর্সটা খুবই নেগলিজিবলি চেঞ্জ হয়েছে, মানে অলমোস্ট কনস্ট্যান্ট। আর ডিসপ্লেসমেন্টটা যদি একদম একদম তোমার ইমাজিনেশনের বাইরে জিরো অ্যামাউন্ট হয়, মানে জিরো অ্যামাউন্টের কাছে হয়, তখন ওইটা কি ফোর্সটা মানে ওই জায়গায় বলতে গেলে কনস্ট্যান্টই, চেঞ্জই হয়নি। ওকে, সো এই জায়গাতে একটা অবজেক্ট জাস্ট চিন্তা করো, একটা অবজেক্টের উপর এদিকে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এদিকে, তখন এই ফোর্সটার জন্য এই ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক কত, ডাব্লু সমান এফ ডট এস, এখানে এফ এর ম্যাগনিটিউড এফ, এস এর ম্যাগনিটিউড এস, আর এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 180 কজ 180। ওকে, সো এখানে ওই কাজটাই করছি, অ্যান্ড এই ওয়ার্কটাও খুব স্মল, কারণ তোমার একটা টাইনি ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক তো অবভিয়াসলি বড় হবে না, খুব ছোটই হবে, সো এটা ডিডাব্লিউ। এখন আমি যদি খুব এই যে এই স্মল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক বের করে ফেলতে পারি, খুব টাইনি একটা সেগমেন্টের জন্য ওয়ার্ক বের করে ফেলতে পারি, তাহলে টোটালটাও বের করতে পারবো, জাস্ট বোথ সাইডে ইন্টিগ্রেশন, মানে সবারটা সাম করা, সব এস এর ভ্যালুর জন্য সাম করা। দেখো এস এর ভ্যালু কিন্তু এক এক জায়গায় এক এক রকম, বলো তো এই পজিশনে এস এর ভ্যালু কত, মানে স্প্রিংটা যখন ইকুইলিব্রিয়ামে আছে, জিরো। এস মানে কি, এস মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম থেকে এই স্প্রিংটার ডান প্রান্ত বা রাইট এন্ডটা কোথায় আছে, সো এই যে এখন হচ্ছে জিরো, আর একদম লম্বা করে ফেলে তখন এস এর ভ্যালু কত বলো তো, এক্স। আচ্ছা, সো আমরা এস এর লিমিটটা বুঝলাম, এস হচ্ছে ফ্রম 0 টু এক্স, সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে ডিডাব্লিউরও অ্যাকচুয়ালি লিমিট বসানো উচিত, বাট যেহেতু তোমরা মানে বিগিনার এর জন্য আমি ওটা ইগনোর করতেছি। বাট যদি বলি একদম শুরুতে ওয়ার্ক কত, স্প্রিংটা যখন মুভমেন্টই করে না, একদম লেফট হ্যান্ডে ওয়ার্ক কত বলো, জিরো, আর একদম লম্বা করে ফেললে টোটাল ওয়ার্ক, তাই না, সেই টোটাল ওয়ার্কটাকে আমি ধরো ডাব্লিউ বললাম, যে স্প্রিংটা যখন একদম লম্বা করে ফেলছি তখন টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক হয়েছে ডাব্লিউ। সো এখানে ডিডাব্লিউর লিমিট হচ্ছে 0 থেকে ডাব্লিউ, সো এখানে ডিডাব্লিউকে ইন্টিগ্রেট করলে আসে ডাব্লিউ,
মাইনাস কে কি একটা কনস্ট্যান্ট, একটা স্প্রিং এর জন্য এই ব্যাপারটা ফিক্সড। এখানে এস ডিএস কে ইন্টিগ্রেশন করলে আসে এস স্কোয়ার ডিভাইডেড বাই 2। সেটা কিভাবে লেখা যায়, এইটা কিভাবে লেখা যায়, মানে লিমিট বসাই দিছি। সো এখান থেকে কি আসলো, ওয়ার্ক ডান বাই স্প্রিং হচ্ছে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ওকে, সো আমরা যখন একটা স্প্রিংকে টেনে লম্বা করি তখন স্প্রিংয়ের ওয়ার্ক ডানটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। সো একটা এক্সাম্পল দেখা যাক। এই একটা স্প্রিং ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, যে স্প্রিংটার কে ইজ ইকুয়াল টু 100 নিউটন পার মিটার। সো আমি যদি তাকে টেনে 30 সেন্টিমিটার এক্সটেন্ড করতে চাই, এখান থেকে 30 সেন্টিমিটার টেনে লম্বা করে ফেলতে চাই, এখন এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। দেন হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, মানে স্প্রিং কতটুকু ওয়ার্ক করছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স। সো অ্যান্সার হচ্ছে ডাব্লিউ স্প্রিং বা ডাব্লিউ জাস্ট নেগেটিভ হাফ কে এক্স স্কোয়ার, নেগেটিভ হাফ কে হচ্ছে 100 আর এক্স হচ্ছে 30 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.3 এত, সো এত জুল। আচ্ছা, এখন এই স্প্রিংটা তো আপনা আপনি লম্বা হয়নি, তোমরা ওই যে সিমুলেশনে দেখছিলা যে স্প্রিংটাকে কি আমার বাইরে থেকে একটা ফোর্স দিয়ে লম্বা করতে হচ্ছে, তাই না, এক্সটেন্ডের ক্ষেত্রে। কম্প্রেসের ক্ষেত্রে ওইটা, কম্প্রেসের ক্ষেত্রেও কি আবার একটা বাইরে থেকে ফোর্স দিতে হয়। বাট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্প্রিংটা তো আপনা আপনি লম্বা হয় না এখান থেকে এই পর্যন্ত, সো আমার একটা বাইরে থেকে ফোর্স দেওয়া লাগতেছে, সেটাই কি এজেন্ট। অ্যান্ড আমরা ওই সিমুলেশনটাই দেখছিলাম যে এজেন্টও অ্যাকচুয়ালি সবসময় ওই স্প্রিংয়ের সেম অ্যামাউন্ট অফ ফোর্সটা অ্যাপ্লাই করে, একটু বেশি করে, কারণ আদারওয়াইজ স্প্রিংটা আবার ওই তার পজিশন থেকে একটু লম্বা হবে না, বাট সেটা খুব স্লাইট অ্যামাউন্ট, মানে আমরা এভাবে ধরে নিই। একটু যদি আবার সিমুলেশনটা দেখাই একটু, সো এখানে যে যেমন দেখছিলাম যে আমি যখন স্প্রিংটাকে টেনে লম্বা করতেছি, দেখো আমারও কিন্তু অ্যাকচুয়ালি ওই স্প্রিংয়ের সেম অ্যামাউন্ট অফ ফোর্সটাই দিতে হয়, রাইট। এখানে যদি ভ্যালুগুলো দেখো, স্প্রিংয়ের ভিতর ঠিক ততটুক ফোর্সই ক্রিয়েট হয় যতটুক আমি অ্যাপ্লাই করি ওভার দ্য টাইম, রাইট। এবং এইভাবেই সে ব্যালেন্স থাকে কোনো একটা সার্টেন পজিশনে। ওকে, সো এখানে বোঝাই যাচ্ছে যে যে এজেন্ট সে অ্যাকচুয়ালি সেম অ্যামাউন্ট অফ ফোর্সটা ডান দিকে অ্যাপ্লাই করবে। ওকে, জাস্ট চিন্তা করো যে এবার এই এফএসটা আর নাই, মানে আমার এবার ওয়ার্ক ডান বাই এজেন্ট বের করতে চাচ্ছি, বা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। মানে আমরা এখন হেডিং দিব, মানে এইখানে এইটুক যদি তুলে থাকো তাহলে এইখানেই আমি এডিট করি, যেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এজেন্ট, অর বইয়ে এটাকে এক্সটার্নাল ফোর্স লেখা, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। সো এখানে আমরা যেটা করব, এবার আর এই স্প্রিং ফোর্সের জন্য ওয়ার্ক বের করবো না, আমাদের টাস্ক হচ্ছে এবার মেনলি এজেন্ট কতটুক ওয়ার্ক করতেছে সেটা বের করা। সো স্প্রিংটা এই পজিশনে আছে, আমরা এই স্প্রিংটাকে দেখো ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করে এই যে লম্বা করতেছি এইভাবে, এই যে 0 নিউটন, এখান থেকে আমি টেনে লম্বা করতেছি। সো আমি জানতে চাই যে একটা সার্টেন অ্যামাউন্ট লম্বা করতে এই এজেন্ট কতটুকু ওয়ার্ক করবে। সো এখানে সবই সেম, আমি এটা আর ওভাবে করবো না। এখানে জাস্ট একটা জিনিসই দেখো যে এজেন্টও কিন্তু সেম অ্যামাউন্ট অফ ফোর্সটা অ্যাপ্লাই করতেছে, এখানে দেখতেছো এজেন্টও সেম অ্যামাউন্ট অফ ফোর্সটাই অ্যাপ্লাই করতেছে। সো এই যে এজেন্ট সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতেছে, সো
এজেন্টের ফোর্সটাকে আমি ধরো বললাম এফ, সেটাও কি কেএস, আর সেটার ডিরেকশন কোন দিকে, ডান দিকে। সো এখানে ডিডাব্লিউ সমান এবার কি হবে, এফ ইজ ইকুয়াল টু কেএস, এফ ডট ডিএস, কেএস ডিএস কজ, এবার এইখানে কত অ্যাঙ্গেল লিখব, 0 ডিগ্রি, বিকজ এবার ফোর্স যেটা আছে এখানে সেটা আর ডিসপ্লেসমেন্টটা সেম ডিরেকশনেই। ক্লিয়ার? সো এখানে আসবে কত, কজ 0 ডিগ্রি। সো এরপর এখানে এটা তাহলে মাইনাসটা আসবে না, এই মাইনাসটা আসবে না, আর এখানে আমরা ডাব্লিউ এ বলে দিব যে ওয়ার্ক ডান বাই এজেন্ট। সো জাস্ট এই মাইনাসটা আসবে না আর কি। মানে এখানে একটা স্প্রিংকে টেনে লম্বা করার ক্ষেত্রে তাহলে আমরা কি কনক্লুশন দিতে পারি, যে ভ্যালু সেম, দুইটা ওয়ার্কেরই ভ্যালুটা সেম। সো আমরা একটা কনক্লুশন দিতে পারি যে একটা স্প্রিংকে এভাবে এক্সটেন্ড করার ক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স বা এক্সটার্নাল ফোর্স বা একজন এজেন্ট, সে হচ্ছে পজিটিভ ওয়ার্ক করতেছে। দেখো এই যে ইকুইলিব্রিয়াম থেকে এই পর্যন্ত আনার জন্য সে একটা পজিটিভ ওয়ার্ক করতেছে, সে অ্যাকচুয়ালি এটাকে টানতেছে, বাট স্প্রিং ফোর্সটা একটা নেগেটিভ ওয়ার্ক করতেছে, কারণ স্প্রিং ফোর্সটার ভ্যালু ডিরেকশন হচ্ছে ডিসপ্লেসমেন্টের অলওয়েজ অপোজিট দিকে। ক্লিয়ার? এটা সবাই বুঝছি? সো আমরা দুইটা ফর্মুলা পেলাম, যে ওয়ার্ক ডান বাই স্প্রিং আর ওয়ার্ক ডান বাই এজেন্ট। আর এটা কিসের জন্য ছিল, এক্সটেন্ডের জন্য ছিল, বাট কম্প্রেসের জন্য আইডিয়াটা এক্স্যাক্টলি সেম। তুমি যদি একটা স্প্রিংকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কম্প্রেস করো তখনও ফর্মুলা সেম থাকবে, এই ওয়ার্ক ডান বাই এজেন্ট হাফ কে এক্স স্কোয়ারই হবে, আর ওয়ার্ক ডান বাই স্প্রিং মাইনাস হাফ কে এক্স স্কোয়ারই হবে। কারণ তুমি যখন এটাকে কম্প্রেস করবা, চাপ দিবা, তখনও দেখো তোমার অ্যাপ্লাইড ফোর্স যেদিকে, ডিসপ্লেসমেন্টটা ওই দিকে হয় বিধায় তোমার এখানে ওয়ার্কটা পজিটিভ, মানে তোমার এজেন্টের ওয়ার্কটা হাফ কে এক্স স্কোয়ারই হবে। আর স্প্রিংয়ের ফোর্সটা দেখো ডিসপ্লেসমেন্ট বামে আর স্প্রিং ফোর্সটা ডানে, দ্যাটস ওয়াই স্প্রিংয়ের ওয়ার্কটা কী হবে, নেগেটিভ, হুইচ ইজ মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। সো এই যে এখানে যে কোশ্চেনটা আমরা সলভ করছিলাম, এখানে যদি বলা হইতো হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই এজেন্ট, তাহলে আমি কি করতাম, জাস্ট এখানে প্লাস হাফ কে এক্স স্কোয়ার লিখতাম। ওকে, তার কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এখন আমরা একটা জেনারেলাইজড ফর্মুলা বের করব। জেনারেলাইজড ফর্মুলাটা আমাদেরকে অনেক হেল্প করবে, মানে এখানে যে কখনো মাইনাস কখনো প্লাস এরকম যে একটা সিচুয়েশন আসতেছে, আমরা একটু জেনারেলাইজড, আবার ধরো এরকম হইলো যে স্প্রিংটা প্রথমে ইকুইলিব্রিয়াম পজিশনে নাই, সে প্রথমেই একটু লম্বা ছিল, তখন কতটুকু ওয়ার্ক করতে হবে, বা স্প্রিংটা লম্বা করি নেই, মানে স্প্রিংটাকে জাস্ট এক জায়গায় ছেড়ে দিছি, সে তার ইকুইলিব্রিয়ামে ব্যাক করছে, মানে যে কোনো ডিরেকশনে মোশন হইতে পারে। তো সো আমরা একটু জেনারেলাইজড ফর্মুলাগুলো দেখব। এগুলো হচ্ছে যখন সহজ ম্যাথ আসবে তখন এগুলো খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়, মানে যখন তোমার স্টার্টিং পয়েন্টে ইকুইলিব্রিয়াম, এই যে ফর্মুলাটা দেখতেছো এইটা, আর ওই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এই দুইটা ফর্মুলা হচ্ছে যখন তোমার স্প্রিংটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্টার্ট করবে তখন, মানে ইকুইলিব্রিয়াম পজিশন ইজ দ্য ইনিশিয়াল পজিশন, তখন এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল। বাট আমরা একটু জেনারেল ফর্মুলা বের করব, যেটা দিয়ে আমরা যে কোনো কেসের জন্যই ওয়ার্ক বের করতে পারবো। অ্যান্ড ম্যাক্সিমাম ম্যাথ অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম পজিশন দিয়ে আসে, তো সো এর জন্য এইটা আলাদাভাবে দেখানো হয়, যাতে তোমার তুমি ওই জেনারেল ফর্মুলাটা অ্যাকচুয়ালি একটু টাফ, মানে একটু বড়, সো ওইটা মনে না থাকলেও যাতে এইটা দিয়ে করে দিয়ে আসতে পারো। সো ইকুইলিব্রিয়াম পজিশন ইজ দ্য ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে এই ফর্মুলাগুলোর ক্ষেত্রে কন্ডিশন। এখন আমরা একটু জেনারেল ফর্মুলাগুলো দেখব।